তো আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা এরকম একটা ওয়েবসাইট খুলতে পারি, তাই না? তো এই ধরনের ওয়েবসাইট খোলার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? আপনাদের একটা জিমেইল থাকতে হবে, যে কোনো ব্রাউজারে আপনাদের জিমেইলটা লগ ইন করাই আছে, তাই না? তো সেই ক্ষেত্রে প্রথমত যে কোনো একটি ব্রাউজারে যাবেন, হ্যাঁ, যাওয়ার পরে এই নোটপ্যাডটা আমি গ্রুপে দিয়ে দিব। আপনি এই নোটপ্যাডটা খেয়াল করবেন কি বলতেছে এখানে, ফলো দ্য লিঙ্ক বিলো, মানে এই যে লিঙ্কগুলো আছে বা কথাবার্তাগুলো আছে এগুলো আপনাকে ফলো করতে হবে। তো প্রথম স্টেপে কি আছে, 1 নম্বরে এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ, dashboard.pantheon.io লগইন, হ্যাঁ, এইখানে যেতে হবে, ঠিক আছে? অথবা আমরা যদি শুধু লিখে সার্চ করি pantheon.io, ঠিক আছে, এতটুকু লিখলেও হবে। আমরা কোথায় লিখবো? গুগলে লিখবো। ফেসবুকে গিয়ে আবার সার্চ করিয়েন না, গুগলে লিখে সার্চ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, পেজ নট ফাউন্ড দেখাবে, কিন্তু এটা কোনো সমস্যা না, আমরা তো প্যান্থিয়ন ওয়েবসাইটটাতে আসছি, তাই না? এখানে অ্যাকসেপ্ট অল কুকিজতে ক্লিক করবেন, মানে আপনি এই যে ওয়েবসাইটটা তাদের প্রাইভেসি পলিসি মানতেছেন কিনা, হ্যাঁ, এগুলো সম্পর্কে জাস্ট বেসিক ধারণা রাখেন, অত বেশি কিছুই না এগুলো, হ্যাঁ। জাস্ট অ্যাকসেপ্ট অল কুকিজে ক্লিক করবেন। তারপরে কোথায় ক্লিক করবেন বলেন তো? এই ধরনের একটা বিজনেস ওয়েবসাইট খোলার জন্য, এই ধরনের বিজনেস ওয়েবসাইট খোলার জন্য আমাদের স্টেপগুলো ফলো করতে হবে। যে স্টেপগুলো আমরা কোথায় আসি, এই যে নোটপ্যাডে আছে। তো এখানে আমরা প্রথমত এখানে লগ ইন করতে হবে। আমরা তো কেবল এখানে আসলাম, তাই না? আমরা কি এই ওয়েবসাইটে আমরা কি সাইন আপ বা লগ ইন করছি? করি নাই। সেই ক্ষেত্রে আমাদের সাইন আপ বা লগ ইন করার জন্য কোথায় ক্লিক করতে হবে বলেন তো? হ্যাঁ, গেট স্টার্টেড। থ্যাংক ইউ, পাচ্ছেন তো। আচ্ছা, গেট স্টার্টে ক্লিক করলাম। এরপরে আমাদের কি লাগবে বলেন তো? ইমেল লাগবে। অথবা আমরা যেই ব্রাউজারটা আছে, মানে ব্রাউজারটা আছে, এটা কি ক্রোম ব্রাউজার না? এই ক্রোম ব্রাউজারে এই ভাইয়ের দেখেন একটা ইমেল লগ ইন করাই আছে। তো সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ উইথ গুগলেও ক্লিক করে করতে পারবো। কিন্তু আমরা কি এটাই, আমরা তো কেউ লগ ইন করি নেই, কিভাবে লগ ইন করবো এটাই দেখতেছি বা লগ ইন করতেছি, ঠিক আছে? তারপর এখানে কি বলতেছে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, কিন্তু আমরা লগ ইন করি নেই, ঠিক আছে? তো লগ ইন করার ক্ষেত্রে আমি এই ইমেলের আন্ডারে আমি এখানে কি করলাম, কন্টিনিউ উইথ গুগল মানে এই ইমেলটা আছে না, এই ইমেলটা এই ব্রাউজারে লগ ইন করা আছে, যার কারণে আমি এখান থেকে এই অপশনটা পাচ্ছি। যদি আমরা এই অপশনটাতে ক্লিক করি তাহলে এটার মাধ্যমে করতে পারবো, মানে দুইটা উপায়ে। প্রথমত আমরা যেই জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, এই ইমেলের অ্যাড্রেসটা হচ্ছে এই যে এটা, এখানে নামটা আসবে দেখেন, SKRMD-Zakir96@gmail.com, এটা হচ্ছে কি জিমেলের নাম, তাই না? এটা দিয়েও করতে পারি। অথবা এই জিমেলটা এখানে কপি করে, আমরা যদি এখানে কপি করি, হ্যাঁ, কপি করে এই যে এখানে নিচের অপশন দিয়ে দিই, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, ওইখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে কোথায় ক্লিক করবো, কন্টিনিউ। আরেকটা নোটপ্যাড নিতে হবে সম্ভবত, হ্যাঁ, না হলে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা ভুলে যাবো, পরবর্তীতে লগ ইন করতে পারবো না। তো এখানে আমি নোটপ্যাড লিখে সার্চ করলাম, সার্চ করে ওপেনে ক্লিক করলাম, হ্যাঁ। আপনারাও এইভাবে ট্রাই করবেন, হ্যাঁ। তো এখানে আমাদের ইমেলটা আমরা প্রথমত নিয়েছিলাম, ইমেলটা এখানে পেস্ট করলাম। অথবা এখন আমরা এখানে কি চাচ্ছে, কোথায় আছি আমি তো ভুলে যাচ্ছি। আচ্ছা, এখানে পাসওয়ার্ড, আমরা কি পাসওয়ার্ড দিয়েছি? এখনো দেই নেই। সেক্ষেত্রে আমরা আগেই পাসওয়ার্ডটা এখানে তৈরি করে নিব, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম PLGHJK, মানে যে কোনোটা দিয়ে দিলাম। টোটাল 8টা সংখ্যা, ঠিক আছে? না, এটা আলাদা পাসওয়ার্ড, এটা আলাদা পাসওয়ার্ড, এটা আপনার ইমেলের পাসওয়ার্ড না, বা আপনি ইমেলে লগ ইন করতেছেন না। এই ওয়েবসাইটে লগ ইন করবেন কি উদ্দেশ্যে? আমাদের একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলবো, যার কারণে এই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে, হ্যাঁ। সেই জন্য আমি এই ইমেলের আন্ডারে খুলবো, এবং এই যে ওয়েবসাইটটা আছে বা পরবর্তীতে যখন আমি আমার ওয়েবসাইট তৈরি করা শেষ করব, দেন যখন আমি সেখানে লগ ইন করবো তখন এই ইমেল এবং পাসওয়ার্ডটা লাগবে। এটা হ্যাঁ, এটা আলাদা একটা পাসওয়ার্ড, এই ওয়েবসাইটের জন্য পাসওয়ার্ড, এটা আপনার ইমেলের পাসওয়ার্ড না, হ্যাঁ। তো এখানে আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে আপনি চিন্তার কোনো কারণে আপনি নোটপ্যাডে আছে এটা, হ্যাঁ, ভুলে যাবেন এরকম কোনো বিষয় না। তো এখানে আমি ক্লিক করলাম, দেন এখানে কি বলতেছে, আগের পাসওয়ার্ড আপনার ওটা আপনার ইমেলের পাসওয়ার্ড, ওটা আপনার ব্যক্তিগত, ঠিক আছে? কিন্তু আমরা এখানে যে অ্যাকাউন্ট করতেছি, কোথায় অ্যাকাউন্ট করতেছি, প্যান্থিয়ন, এই যে ওয়েবসাইটটা আছে এখানে মানে খুলতেছি, তাই না? তো এখানে কি বলতেছে দেখেন দেখি, এখানে বলতেছে অ্যাটলিস্ট 3 অফ ফলোইং, মানে কি একটা কি আপার কেস অথবা লোয়ার কেস, এই যে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ওয়ার্ড ছোট অথবা বড় দিতে হবে। আমরা কি দিছি? দেই নাই, যার কারণে কি এটা ইউনিক পাসওয়ার্ড হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, লোয়ার আপার মানে লোয়ার মানে ছোট হাতের, বড় আর আপার মানে বড় হাতের। তো এখানে আমি
একটা বড় হাতের এল দিয়ে দিলাম, এখন কি নিছে এবং এখানে কি বলতেছে নাম্বার, মানে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি নাম্বার। আমি যদি এখানে 1 এ প্রেস করি দেখবেন এটা সবুজ মার্ক হয়ে গেছে, মানে আমরা পাসওয়ার্ডটা ভালোভাবে দিতে পারছি। এখান থেকে পাসওয়ার্ডটা আবারও কপি করলাম, মানে এখান থেকে এক কথায় বলতে গেলে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই ইউনিক একটা নাম্বার থাকতে হবে, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ওয়ার্ড হতে পারে, এবং এখানে একটা কি আপার লয়ার বা মানে বড় হাতের একটা ওয়ার্ড থাকতে হবে, যেমন আমরা এলটা বড় হাতে দিলাম, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা আবারও কপি করে কোথায় রাখবো, নোটপ্যাডে রাখবো না, নাহলে তো আমরা ভুলেই যাবো পাসওয়ার্ডটা, এত বড় পাসওয়ার্ড মনে থাকে। আচ্ছা দিলাম, তাই তো, দেওয়ার পরে কোথায় ক্লিক করবো, কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। দেন আমরা কি করতে পারবো, বাকি অপশনগুলো ফিল আপ করতে পারবো। তারপরে আমাদের কি বলতেছে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, তো আমরা অ্যাকাউন্টটা ফ্রিতে খুললাম, তাই না। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কি হয়েছে বলেন তো, সেভে ক্লিক করলাম। ইয়েস, ওকে। ওরে ভাই বাদ দেন। এখন আমরা কি করলাম, আমরা এখানে লগ ইন করলাম না, এই যে দেখেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টের নামে অপশনটা আসছে। তো আমরা তো লগ ইন করলাম, তাই না। এখন আমরা যেই লগ ইন ইমেল মানে দিলাম ওখানে আমরা লগ ইন করবো, লগ ইন উইথ ইমেল। ও আচ্ছা, এই যে আমাদের ইমেলে একটা ইমেল আসবে, এই যে এখানে, হ্যাঁ আসে নাই, ঝামেলা এগুলাই ঝামেলা, বুঝছেন। আচ্ছা চিন্তার কোনো কারণ নেই, আমরা আবার ট্রাই করবো, একবার না হলে কি দেখো শতবার, ওইটাই আমরা করবো। ইমেলটা আসে নাই না। আচ্ছা এখান থেকে আমরা কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক করলাম, হ্যাঁ এটা ইজি প্রসেস আর কি, কিন্তু এখানে ইমেলের পাসওয়ার্ডটা চাইতে পারে, আপনার মানে দুটো পাসওয়ার্ড দিছি কেন ইমেলে, ওইটা চাইতে পারে, এটা ঝামেলা হবে, এই জন্য আমি ওইটা করছিলাম। আচ্ছা কন্টিনিউতে ক্লিক করলাম সিম্পলি। একটা ওয়েবসাইট খোলার জন্য কত কিছু স্টেপ দেখতে হচ্ছে না, তবে না সিম্পল আর কি, একবার করলেই হয়ে যায় আর কি। এই যে দেখেন কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করলাম, এখন আমাদের কি হয়ে গেছে না। এখানে আমাদের কোথায় আসলাম এখন, এই যে dashboard.pantheon.io, তো এইখানে আমাদের এই অপশনগুলো দিতে হবে, আমার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, আমি তাদের সাথে কি এগ্রি কিনা, তাদের টার্মস অফ সার্ভিস, হ্যাঁ। তো এখানে আমি ফার্স্ট নেম কি দিব, আপনার নামটা দিব নাকি আমি আমার মতো যে কোনো একটা দিয়ে দিব ভাই। আচ্ছা ঠিক আছে, তো এখানে মোসাদ্দেক ডবল ডি কেনা ভাই, হ্যাঁ নামটা ঠিক আছে না, ডবল এস হবে নাকি, মোসাদ্দেক, লাস্ট নেম কি ইসলাম আলিফ এল-আই নাকি, আচ্ছা ঠিক আছে আপনার দিলাম। আমাদের কান্ট্রি কি বাংলাদেশ, এই যে এখানে লুকাই আছে দেখছেন, এখানে ক্লিক করলাম। দেন আমরা কোথায় ক্লিক করবো বলেন, ইয়েস এবং আই এগ্রি টু টার্মস অফ সার্ভিস, তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তাহলে বুঝতেছেন তো নাকি, আমি কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করলাম, কিন্তু আমরা এই ইমেলটা এখন কাজে লাগবে না, আমাদের এই যে ইমেল আর পাসওয়ার্ড কাজে লাগবে না, হ্যাঁ আমরা এই ইমেলের আন্ডারে করতে পারবো। তো আমরা এটা আমাদের নাম দিলাম, আমাদের কান্ট্রিটা দিলাম, দেওয়ার পরে আমরা কোথায় আসলাম, এই যে দেখেন ওয়ার্ক স্পেস, ঠিক আছে, এটা লোডিংটা শেষ হোক, তারপরে বাকি স্টেপগুলো আমরা দেখবো। এখান থেকে তো কোনো কনফিউশন নাই, তাই না, কনফিউশন আছে কি নাই, জাস্ট আমরা প্যানথিয়ন সাইটটাতে কি করলাম, সাইন আপ বা লগ ইন করলাম ফ্রি অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখানে আসার পর কি বলতেছে বলেন তো, এই যে ক্রিয়েট নিউ সাইট, আমাদের এখানে একটা সাইটও আছে বলেন তো, 0 অথবা 0। তো এখানে নতুন একটা এই ধরনের ওয়েবসাইট খোলার জন্য এই যে দেখেন এখানে একটা মেজ ছবি এবং আমাদের প্রোডাক্টগুলো কি রিলেটেড, এই যে দেখেন ফিচারেড প্রোডাক্টস, এই যে এইগুলো প্রোডাক্ট জুতো, ঠিক আছে, তারপরে এই যে হ্যাঁ এগুলো আর কি, তো এই প্রোডাক্ট, এই যে ব্যাগ, ঠিক আছে, এই ধরনের একটা ওয়েবসাইট করবো কিসের জন্য, আমাদের প্র্যাকটিস করার জন্য। তো এখানে ওয়েবসাইট খোলার জন্য আমরা কোথায় ক্লিক করবো, ক্রিয়েট নিউ সাইট, মানে আমরা নতুন একটা সাইট খুলবো। আমি তো এটা আগে খুলছি, আপনি তো দেখেন নাই আমি কিভাবে খুলছি, সেই জন্য আপনাদের দেখার জন্য আমি এখানে নতুনভাবে মানে খুলতেছি, সেই জন্য আমরা কোথায় ক্লিক করবো, ক্রিয়েট নিউ সাইট। তো এখানে ক্লিক করলাম, তারপর আবার লোডিং নিবে একটু, দেন আমরা বাকি অপশনগুলো করব। আচ্ছা আমাদের সিএমএস কি বলেন তো, আমরা কি সাইট খুলতেছি, ওয়ার্ডপ্রেস না,
হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, এই যে ওয়ার্ডপ্রেস প্রথম যে অপশনটা আছে, হোয়াট কাইন্ড অফ সাইট, মানে আপনি কি ধরনের সাইট খুলতে যাচ্ছেন। আমরা ফ্রিতে সাইট খুলবো, আমাদের কোনো টাকা পয়সা খরচ করবো না আমরা, ঠিক আছে। সেই জন্য আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে কি করব, এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করতে হবে, এই যে এখান থেকে নিচে আসতে হবে। নিচে আসার পর কি করতে হবে, না 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 কিছুই লিখতে হবে না, এই যে ভালোভাবে ক্লিক করলাম একটা, হ্যাঁ। তারপরে এই যে দেখেন ঘুরতেছে, হ্যাঁ এখন আসবে বাকি অপশন গুলা। এই যে দেখেন ইয়োর কি নেম ইয়োর প্যানথিয়ন সাইট, মানে আমাদের সাইটের অ্যাড্রেসটা কি হবে, যেমনটা আমরা ওয়ান কাইন্ড এখানে আমরা দেখে নিতে পারতেছি। আমাদের এখানে কি দেওয়া আছে, ডিইভি ডেফ, তারপরে কি হাইফেন ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1.pantheonsite.iu। এইটা অটোমেটিক আসবে, কিন্তু আপনি এখানে এই নামটা আমি যতটুকু দিয়েছি এই নামটা ততটুকু আপনি দিবেন, ততটুকু এখানে আসবে। আর এগুলো থাকবেই, কারণ এটা ফ্রি ওয়েবসাইট আমাদের, তাই না, তো তাদের কোম্পানির নাম থাকবে না, এটা তো আপনার নিজের কোম্পানি না, ঠিক আছে। তো এখানে আমরা কি নাম দিব বলেন, মোসাদ্দেক আলী, ওইটা দিচ্ছি, মনে থাকবে, কিছু মনে করিয়েন না। মোসাদ্দেক ডাবল ডি না, ইনি কে, মোসাদ্দেক, তাই তো, আলী, আকি লিখছি কেন, আলী। তারপরে এই যে দেখেন এইভাবে আসবে, আমরা যেমনটা এখানে দেখলাম, এই যে এখানে আসতেছে, আসতেছে কি ডেফ মোসাদ্দেক আলী pantheonsite.iu। আচ্ছা, তারপরে কি বলতেছে, এখানে চুজ এ রিজিয়ন ফর দিস সাইট। তো এখানে কি বাংলাদেশ নামে কোনো অপশন আছে, নাই। তাহলে এখানে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ওইটাই সিলেক্ট করব। তো সিলেক্ট করলাম, তাই না, বা ওটা সিলেক্ট করাই আছে, ঠিক আছে। দেন আমরা কোথায় ক্লিক করব, এই যে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করলাম, স্টেপ বাই স্টেপ যাচ্ছে, কিন্তু হয়তো বা বুঝতেছেন না, বুঝলে প্রশ্ন করিয়েন না। তো কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে একটু লোডিং নিচ্ছে, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, হ্যাঁ, তারপরে বাকি অপশনগুলো দেখে নিব। তো এই দেখেন নতুন একটা ইন্টারফেস আসছে না, তো এই নতুন ইন্টারফেসে আসার পর কি করবেন বলেন, এই যে দেখেন ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস, মানে এটা একটু সময় নেবে, মানে আমাদের কি সিএমএস কি বলেন, তো এই যে দেখেন ওয়ার্ডপ্রেস না, আমি সিএমএস নামে একটা কথা বলছিলাম না, আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করছি, তো এখান থেকে এটা ডেপ্লয়িং হচ্ছে, মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে এক কথা বলতে গেলে, একটু সময় লাগবে। এই যে এখান থেকে কমপ্লিট হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে কোনো প্রশ্ন আছে কি বলেন তো, প্যানথিয়ন লগইন অথবা প্যানথিয়ন লিখে সার্চ করলেও আসবে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ইজি অনেক ইজি। তারপরে কথা কি, মানে এখানে যাওয়ার পর কি করতে হবে, এই যে প্রথম যে লিঙ্কটা আসতেছে, হ্যাঁ প্রথম লিঙ্কটাতে যাবেন, যাওয়ার পর কি করবেন একটু বলেন, কি করবেন, সাইন আপ করবেন। হ্যাঁ সাইন আপ কি মানে দুইটা উপায় করতে পারেন, প্রথমত আপনার কি ইমেলের আন্ডারে, অথবা আপনি আপনার ইমেলের পাশাপাশি একটা পাসওয়ার্ড দিয়েও করতে পারেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে তাদের একটা কি থাকে, রিকোয়ারমেন্ট থাকে, একটা আপার কেস, লোয়ার কেস অথবা 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিতে হবে। এই যে দেখেন, হ্যাঁ তো আমি কিভাবে করছিলাম, আমরা প্রথমত আমরা লগ ইন উইথ ইমেলে ক্লিক করছিলাম, কিন্তু আমরা পারি নাই। তারপরে আমরা কোথায় ক্লিক করলাম, কানেক্ট উইথ গুগল। যে আপনি কোথা থেকে আসেন জানেন, আপনি ব্রাউজার থেকে আসেন না, ওই জন্য আপনার অপশনটা আলাদা আসছে, ঠিক আছে। আমরা গুগল ক্রোম দিয়ে করছি, আপনি ফায়ারফক্সে আসেন, বুঝলেন না, কাজ কিন্তু ঘুরে ফিরে একই। আপনাকে কোথায় ক্লিক করতে হবে, যে কানেক্ট উইথ গুগল, মানে আপনার এখানে ইমেল কোনো আছে লগ ইন করা, আচ্ছা না জানলেও হবে, বাট আপনি কি পাসওয়ার্ড চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি করতে পারেন না, ওই যে হ্যাঁ ওটা করেন, কোনো কিছু তো আমাদের চাচ্ছে না, তাই না, সেক্ষেত্রে আমরা ওইটা ক্লিক করবো। দেন আমরা এই যে প্রথমেটা ক্লিক করবো, পাসওয়ার্ডের প্রয়োজন নাই, ওই যে সেদিন দিয়ে করলাম। আচ্ছা এখানে ক্লিক করেন, হ্যাঁ তারপরে কি করবেন, বাকি অপশনগুলো আসবে, তারপরে কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করেন। আর এখানে এই সময় নিউ, ঠিক আছে, হ্যাঁ তা তো অবশ্যই রিভাইস হয়ে যাচ্ছে সাথে সাথেই। এই সুযোগ কে দিবে আপনাকে বলেন তো, এই যে হয়ে গেছে, এখানে দেখেন, এটা পরে করিয়েন, ওটা ঢেকে দেন এটা, হ্যাঁ। তো এখানে আমরা কোথায় আছি, ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস কমপ্লিট হয়েছে কি, তারপরে নিচে অপশনে কি আসতেছে,
ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। ঠিক আছে, তো আমরা কোথায় ক্লিক করব? কমপ্লিটে ক্লিক করবো না এখানে? হ্যাঁ, এখানে ক্লিক করব। তো আমি একটা ক্লিক করলাম, করার পরে কোথায় আসতেছি? আরেকটা নতুন ইন্টারফেস আসতেছে, তাই না? তো আরেকটা যখন নতুন ইন্টারফেস আসতেছে তখন কিন্তু আপনি এখানে হয়তোবা কিছুই বুঝতে না পারেন বা আপনি জানেনই না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কোথায় ক্লিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কোনো কি চাপ নিয়েন না। ঠিক আছে, তো এখানে আমরা কোথায় ক্লিক করবো বলেন তো? সাইড অ্যাডমিন, সাইড অ্যাডমিনে ক্লিক করলাম। তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি রাখবে? আমাদের যে এই যে ওয়ার্ডপ্রেস সাইটটা, এখানে কি কোনো বাংলা লেখা আছে? যে আমার সোনার বাংলা আছে কি? নাই, এখানে সব ইংরেজিতে আছে না? এই যে অ্যাক্সেসরিজ, মেন, ওয়েমেন, এভরিথিং। ঠিক আছে, তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা দিতে হবে ইংলিশ, ইউনাইটেড স্টেটস। তো এখানে আমি এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে কোথায় যাব? এই যে এখানে নিচে যাব। নিচে যাওয়ার পরে কন্টিনিউ একটা অপশন পাচ্ছি, কন্টিনিউতে যাব। দেন এখানে আমাদের সাইটের টাইটেল, এখানে এই ইনফরমেশনগুলো দিতে হবে, না হলে আপনি পরবর্তী স্টেপে বা পরবর্তী কি পেজে পাসওয়ার্ড একটা গুগল থেকে সাজেস্ট করছে, আপনি চাইলে এই পাসওয়ার্ডটা দিতে পারেন, না চাইলে আপনার মতো করে দিতে পারেন। তো এখানে দেখেন আমার সাইডে এই যে দেখেন, আমি এখানে যদি মাউসের কার্সরটা রাখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আই উইল লার্ন সামথিং নিউ উইথ মাই বেস। তো এইখানে আপনি যেই লেখাটা দিচ্ছেন, এইখানে আপনি যেই লেখাটা দিবেন ওই লেখাটা এখানে শো করবে। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে মোসাদ্দেক ওয়েবসাইটের যে কোনো একটা নাম দিলেও হবে আর কি। মোসাদ্দেক কি ফ্রিল্যান্সার, মোসাদ্দেক ফ্রিল্যান্সার বিডি। ঠিক আছে, দিলাম, মনে করিয়েন না, এখানে জাস্ট আমাদের বোঝার জন্য। তারপর একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমের জায়গায় আমি এই নামটাই দিয়ে দিচ্ছি। কি নাম? মোসাদ্দেক আলী। পরবর্তীতে কিন্তু মনে রাখতে হবে এই নামটা, সমস্যা নাই, আমাদের মোসাদ্দেক ভাই তো আমাদের সাথে আছে, তাই না? ইমেল আপনারই ইমেল আছে, সমস্যা নেই। আর এই পাসওয়ার্ডটাই রাখতেছি। ঠিক আছে, এটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড। এই দেখেন আবুল তাবুল কি গেলা, এই ধরনের পাসওয়ার্ডটাই স্ট্রং পাসওয়ার্ড হয়, সহজেই কেউ অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, এটা গুগল থেকে অটো সাজেস্ট করে। তো আমরা পাসওয়ার্ডটা এখানে রাখলাম, এগুলো কিন্তু পরবর্তীতে লাগবে আমাদের, আপনারা এইভাবে নোটপ্যাডে রাখবেন। তো এখানে রাখলাম, তাই না? এখন এখানে আরেকটা কি চাচ্ছে? ইমেল চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইমেলটাই আবার আমরা দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে এখান থেকে ইমেলটা কি করলাম? কন্ট্রোল-C অথবা এখানে মাউসের কার্সর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে কপি করলাম। কপি করার পর এখানে কি করলাম? এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করলাম। তারপর এখানে কি, এখানে চাইলে আমি সার্চ এখানে দিতে পারি টিকমার্ক, অথবা নাও দিতে পারি। তাহলে এখান থেকে এই অপশনগুলো দিলাম, আপনারাও এইভাবে সেম ভাবে দিবেন। দেওয়ার পরে আমরা কি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে আবারও কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা, সাকসেস হয়ে গেছে, তাই না? তো এখানে আমি চাইলে সেভ করতে পারি পরবর্তীতে আবার লগ ইন করার জন্য। আচ্ছা, এখানে আসছে, কিন্তু এই যে আমি যে ইনফরমেশনগুলো দিলাম বা কি ইউজার নেম কি দিয়েছি মোসাদ্দেক আলী, পাসওয়ার্ড কি দিয়েছি গুগল থেকে অটো সাজেস্ট করছে, সেই ক্ষেত্রে এখন এই যে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো লগ ইন অপশনে ক্লিক করলাম, মোসাদ্দেক আলী নাম, হ্যাঁ, এই যে পাসওয়ার্ড, এই যে আমি সেভ করলাম না, এই জন্য অটো আসছে। এত লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমরা কি আসছি? আমাদের ড্যাশবোর্ডে আসছি না? আমি কি WP অ্যাডমিন, অ্যাডমিন মানে কি আমি এটা ওনার। ঠিক আছে, তো আমি ওইখানে আসি, এই যে আমার যেটা বলছিলাম আমি আগে, এখানে আসছি, তাই না? তো এখানে আসার পর কি দেখতে পাচ্ছি? একটা কি ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে আছি। তো এখান থেকে আমরা সেম ভাবে এই অপশনটা আসার জন্য আমরা এটা করলাম, তাই না? তো এখানে আসছি, আসার পরে আমাদের পরবর্তী কাজ কি বলেন তো? এর পরবর্তীতে আমাদের কি কাজ হবে? মনে করেন যে আমাদের ওয়েবসাইটে খোলা হয়ে গেছে কম বেশি, কিন্তু এখানে আমাদের নোটপ্যাডটা এখন ফলো করতে হবে। কি ফলো করতে হবে? এই যে আমাদের নোটপ্যাডটা, এখানে কি বলা আছে বলেন তো? এগুলো আমরা দিলাম, তাই না? সাম ডিটেলস অফ ইউর ফিনিশ রেজিস্ট্রেশন বাইয়া। তারপরে আমরা কোথায় ক্লিক করলাম? CMS ক্লিক করলাম, কি ওয়ার্ডপ্রেস ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস দিলাম। তারপরে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইটটাও আসলাম না? এই যে দেখেন এখানে নামটা মোসাদ্দেক আলী ফ্রিল্যান্সার বিডি, এই নামটা দিয়েছিলাম, ওইটাই এখানে আসছে।
দেন আমরা এখানে কি করতে হবে, এই যে থ্যাংক ইউ দিয়ে দিছে আপনাদেরকে, মানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলতে পারছেন। তারপরে কি বলতেছে না, ওটা তো আমার লগইন ডিটেলস। তারপরে এখানে বলতেছে কি ইনস্টল বা ইম্পর্টেন্ট প্লাগইন ইনস্টলড মাস্ট বি। এখানে আমাদের দুইটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন আমরা কোথা থেকে ইনস্টল করি, এগুলো বেসিক জিনিস। হ্যাঁ, আমি তো আপনাদের ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট শেখাচ্ছি না, তাই না? এগুলো সিম্পল কাজ। তো এখান থেকে এই যে প্লাগইন নামে অপশনটা আছে, প্লাগইন অপশন থেকে আমরা কি করব, ইনস্টল নিউ প্লাগইন না, তো এখানে ইনস্টলড প্লাগইন বা এড নিউ প্লাগইনে ক্লিক করব। ইনস্টল প্লাগইন বলতে আমরা দেখলে প্লাগইন ইনস্টল কোর্সগুলো আসবে। ওইখান থেকে আমি কোথায় আসলাম, আমাদের প্লাগইনের নামগুলো এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো? প্রথম প্লাগইনটার নাম হচ্ছে স্ট্যান্ডার টেমপ্লেটস, আর দ্বিতীয়টার নাম হচ্ছে কন্ডিশনাল পেমেন্ট ফর WooCommerce। এখন এই দুইটা প্লাগইনের মূল উদ্দেশ্য কি বলেন তো? বলতে পারবেন না? আই হোপ আমি বলিনি, বলতে পারবেন কি হবে? স্ট্যান্ডার টেমপ্লেট বলতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুলছি, কিন্তু আমরা কোনো থিম প্লাগইন ইনস্টল করি নাই। সেই ক্ষেত্রে আমাদের থিমটা আমরা এইটা চাচ্ছি, তো এই থিমটার নামই হচ্ছে স্ট্যান্ডার টেমপ্লেটস, ঠিক আছে? নাহলে কিন্তু আমরা এখান থেকে দেখেন, আমরা যে ওয়েবসাইটে আসছি না, এখান থেকে যদি ভিজিট সাইডে ক্লিক করি আমরা অন্য একটা দেখতে পাবো, এরকম আসবে না। হ্যাঁ, এই যে দেখেন কি আসতেছে কি এগুলো আলাদা আসতেছে, ঠিক আছে? আমরা চাচ্ছি এই ধরনের একটা থিম প্লাগইন ইনস্টল করতে, বা এই ধরনের জন্য আমরা দেখতে পাই, কারণ আমাদের প্র্যাকটিসের জন্য আমরা বিভিন্ন প্রোডাক্টে এইভাবে ভিজিট করব। ভিজিট করার পর আমরা চেক আউট করতে পারবো কিনা, ঠিক আছে? যে আমরা এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, জিন্স প্যান্ট, ঠিক আছে? ওইখানে ক্লিক করার পরে আমরা সেম ভাবে কিন্তু বাকি যে ওয়েবসাইটগুলো থাকে তাদের ওয়েবসাইটে যাওয়ার পরেও কিন্তু আমরা এইভাবে কি করতে পারি, ভিজিট করতে পারি। তারপরে কি করতে পারি, আমাদের প্রোডাক্টটা ভালো লাগলে আমরা অ্যাড টু কার্ট করি। এই যে দেখেন অ্যাড টু কার্ট অপশনটা আসছে, তো সেই ক্ষেত্রে এই অপশনগুলো আসার জন্য আমাদের কিন্তু এই প্লাগইনগুলো আমাদের কোথায় ইনস্টল করতে হবে, এখানে ইনস্টল করতে হবে। তো এখানে আমাদের প্লাগইনগুলোর নাম স্পষ্টভাবে দেওয়া আছে। আমরা সিম্পলি এখান থেকে কি করব, কপি করব। কপি করার পর কোথায় সার্চ করব, আমরা কোথায় আসলাম বলেন তো? এই যে ড্যাশবোর্ডের আন্ডারে প্লাগইনসের আন্ডারে অ্যাড নিউ প্লাগইন। হ্যাঁ, তারপরে এই যে সার্চ প্লাগইনস নামে অপশনটা আছে এখানে ক্লিক করব। আমরা কি সার্চ করব, প্রথমত স্টার্টার টেমপ্লেটস। তো এখানে সার্চ করলাম, এই যে আসছে কি স্টার্টার টেমপ্লেট, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস এবং কি ওয়েভার বিল্ডার টেমপ্লেটস। তো এখানে ইনস্টল নামে ক্লিক করলাম, আপনারাও এভাবে করবেন। তো ইনস্টল হয়ে গেছে, এখন কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এগুলো সিম্পল কাজ, আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে। তো এটা অ্যাক্টিভেটে ক্লিক করলাম, এটা লোডিং নিচ্ছে, লোডিংটা শেষ হোক, তারপরে আমরা বাকি কার্যক্রমগুলো করব। টেমপ্লেটের নাম কি, স্টার্টার টেমপ্লেটস। হ্যাঁ, আসুক, ফ্রি ওয়েবসাইট তো সেক্ষেত্রে একটু লোডিং নিতে পারে। হ্যাঁ, তো এখান থেকে এই যে দেখেন ওখানে অ্যাটেনশন নিয়ে করিয়েন না, ঠিক আছে? এই যে এখানে আমরা কি যাচ্ছি, এআই দিয়ে ওয়েবসাইটটা বিল্ড করতে যাচ্ছি, নাকি আমাদের ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস? তো অবশ্যই ক্লাসিক, আমরা এআই দিয়ে চাচ্ছি না, আমরা তো টাকা পয়সা খরচ করবো না। সেক্ষেত্রে আমরা এই যে দেখেন বিল্ড উইথ টেমপ্লেটস, তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আবার লোডিং হচ্ছে, অথবা আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। দেখেন এটা আসতেছে কি, এই যে দেখেন এখান থেকে আমরা কোন থিমটা চুজ করব। এখানে অনেকগুলো থিম আছে, কিন্তু আমরা কোন থিমটা অবশ্যই মনে করেন যে আমরা একটা ওয়েবসাইট খুলতেছি, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু মানে আমাদের কোর্সটা কি মার্কেটিং রিলেটেড, কিন্তু আমরা কি এখানে ওয়েবসাইট ডিজাইন বা কোড শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো না। জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য আমরা একটা ওয়েবসাইট খুলতেছি। মোবাইল সাইলেন্ট করেন, নাহলে এখানে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে ওয়েবসাইটটা আমি আগেই খুলছি, ঠিক আছে, এটার আমাদের থিমটা কি ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ওইখানে আমি হোমে যাচ্ছি, তো এই থিমটা ছিল, তাই না? তো এই থিমটা আমরা কি এখানে দেখতে পাচ্ছি? আপনারাই বলেন, দেখতে পাচ্ছি? এই যে এখানে। তাহলে আমি এই থিমগুলোতে ক্লিক না করে এইখানে ক্লিক করব, তাই না? তাহলে এই থিমটা আমরা ইনস্টল করতে পারবো। এখানে অনেকগুলো থিম আছে, কিন্তু অনেকগুলোর মধ্যে আমাদের এগুলার প্রয়োজন তেমন হবে না, ঠিক আছে? আমাদের কাজের ক্ষেত্রে আমরা এই থিমটাকেই কি করব সিলেক্ট করব। বলেন না কেন, কথা বলেন, কথা বললে ভালো লাগবে আপনাদের, বুঝবেন বিষয়গুলো। কিন্তু চুপচাপ থাকেন, আপনার মাথার মধ্যে গিট্টু লেগে যাবে যে কি বলতেছে, এরপরে কি, ঠিক আছে? তো এখানে আমি এখানে ক্লিক করলাম।
আপনি তো থিম ডেভেলপার না, বা এখানে আপনি যখন আপনি টাকা দিয়ে কিনবেন বা ডোমেইন হোস্টিং কিনবেন, তখন আপনি আপনার কাস্টমাইজ অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী থিম প্লাগইন ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি থিমটা ক্লিক করে কোথায় ক্লিক করলাম বলেন তো, কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে আমরা এখানে আমাদের থিমের কালারটা কিরকম হবে বা লেখার কালারগুলো কিরকম হবে এখানে চাইলে চেঞ্জ করতে পারি। এই যে দেখেন পরিবর্তন হচ্ছে, এখানে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারতেছেন আপনারা, এই যে দেখেন। তো আমরা চাচ্ছি এই কালারটা রাখতে। হ্যাঁ, এটা ভালো লাগতেছে না আমাদের? হ্যাঁ, আপনাদের কোনটা ভালো লাগতেছে? আমার এটা ভালো লাগতেছে। আচ্ছা, এটা এটা নাকি এটা এটা ভালো লাগতেছে? আচ্ছা, এখানে ম্যান্ডেটরি না আছে কোনটা ভালো লাগতেছে, এরকমটা হইতেই পারে। আপনার যেটা ভালো লাগবে পাশের জন্য এটা ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, তো সিম্পলি আবারও কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে চাইলে এই যে DNK, এটা কি আমাদের কি একটা লোগো না? আমরা এখান থেকে চাইলে আপলোড ফাইল হিয়ার, এই যে সাইড লোগো, এখানে আমরা যদি লোগোটা চেঞ্জ করি, এখানে যদি মোসাদ্দেক ভাই ছবি দিয়ে দিই, তাহলে পরবর্তীতে আমরা মোসাদ্দেক ভাইকে এখানে দেখতে পাবো কি আকারে, লোগো আকারে। তো আমরা পেজ যখন খুলছিলাম তখন আমাদের একটা পেজের লোগো থাকে না, তো ওইটাই ব্র্যান্ডিং করার জন্য যারা যে বিজনেস ওয়েবসাইট খোলে, যাদের বিজনেস পেজে যে লোগোটা ব্যবহার করে, ওরা তাদের ওয়েবসাইটে এই ধরনের লোগোটা ব্যবহার করতে পারে বা ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং এর জন্য। লোগোর কি থাকে বলেন তো, একটা কালার থাকে, টেগ লাইন থাকে, মানুষ যেন একবার দেখলে পরবর্তীতে মনে রাখে যে হ্যাঁ এটা ফুডপান্ডার লোগো, এটা দারাজের লোগো, ঠিক আছে, এটা বিকাশের লোগো। প্রত্যেকটা লোগো আলাদা আলাদা না? আপনি গ্রামীণ ফোন সিমের লোগো দেখবেন আলাদা, রবি সিমের লোগো দেখবেন আলাদা, আপনার মনে থাকে না যে এটা গ্রামীণ সিম বা গ্রামীণ সিমের লোগো, তাই না? তো সেই ক্ষেত্রে এটা এই হিসেবে কাজ করে। বা যারা বিজনেস ওনার তারা এই ধরনের লোগোগুলো লোগো ডিজাইনের কাছ থেকে তৈরি করে নিই, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই যে DNK লোগোটা দেওয়া আছে এখানে থিমের আন্ডারে, এই লোগোটাই আমাদের ভালো দেখা যাচ্ছে না? আমরা তো এখানে মোসাদ্দেক ভাই ছবি দিয়ে আমরা বারবার মোসাদ্দেক ভাইকে দেখবো না, ঠিক আছে। তো এটাই রাখলাম ভাই, থিমে যেটা আছে সেটাই রাখলাম। পরিবর্তন মানে আপনার যদি প্রয়োজন হয় যে আপনার ভালো লাগতেছে না, এত সুন্দর ডিজাইন তারপরে ভালো লাগতেছে না, তাহলে আপনি আপনার ছবি ব্যবহার করতে পারেন আপনার ভালো লাগার স্বার্থে। অবশ্যই অবশ্যই অবশ্যই, কিন্তু এটা কি হইতে হবে? ট্রান্সপারেন্ট হইতে হবে। ট্রান্সপারেন্ট বোঝেন? অনেক বিষয় আছে, ওটা বোঝার দরকার নেই। তো এখান থেকে আপনার যদি মনে হয়, আপনি যখন সাইট করবেন তখন আপনার ছবি লাগাই দিবেন, আপনার ভালো লাগে যদি, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সিলেক্ট ফাইল, তারপরে আমরা কোথায় যাচ্ছি? আমাদের পিসির ফাইলগুলোতে যাচ্ছি না? এই যে দেখেন বিউটিফুল একটা গাল, তার পিকচারও দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে দিচ্ছি না, তাই না? যেটা আমাদের বাই ডিফল্ট আছে ওটাই আমাদের ভালো লাগতেছে, আমরা তো এখানে প্র্যাকটিস করবো। তারপরে আবারও কন্টিনিউ, তাই না? তো কন্টিনিউ দেওয়ার পরে আমরা কি করবো? কিছুই করবো না, এখানে আমাদের এগুলোর কোনো কাজ নাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। আবারও কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে দেখেন আবারও আপনার ফার্স্ট নেম দিতে হবে, আপনার ওয়ার্ক ইমেল দিতে হবে, অথবা আপনি এই ওয়েবসাইটটা কার জন্য খুলতেছেন। আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ, মানে আমার নিজের জন্য, নাকি আমার কোম্পানির জন্য, নাকি মাই ক্লায়েন্ট মানে আমার ক্লায়েন্টের জন্য, ঠিক আছে। যখন যারা ওয়েব ডেভেলপার বা যারা ওয়েবসাইট তৈরি করে, তখন যদি ক্লায়েন্টের জন্য তৈরি করে তখন এখানে কি দেয়? মাই ক্লায়েন্টস। আর যদি নিজের বিজনেসের জন্য হয় তাহলে কি করে? মাই সেলফ অথবা মাই কোম্পানি। এটা দুইটা কিন্তু একই কথা বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আবারও আমরা তাহলে মোসাদ্দেক ভাইকেই চুজ করবো, আগে থেকে তাকিয়ে দিচ্ছি মোসাদ্দেক DD না, DDEK, মোসাদ্দেক স্পেস দিয়ে আলী, তারপরে ওয়ার্ক ইমেল, একটা ওয়ার্ক ইমেল বলতে এটাই আমরা দিয়ে দিচ্ছি। তারপরে কি এখানে কি দিতে হবে? আই এম কি, আমি কি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি কি, আমি কি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট, ঠিক আছে। তো আমরা তো সবাই বিগিনার, আমিও বিগিনার, আচ্ছা বিগিনার। তো এখানে আমি দিয়ে দিলাম এটা। দেন আমরা কি করব? এখানে বাকি যেই অপশনগুলো আছে, ইনস্টল কি অ্যাক্টিভেট এক্সট্রা থিম এবং কি শেয়ার নন মানে সেনসিটিভ ডেটা, ঠিক আছে, বা ডাটা। এখানে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। বিল্ড মানে কি? তৈরি করা। তো আমরা ওয়েবসাইটটা কি আমাদের এটা এখন আমরা কি ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছি? আমরা মূলত এটা বিল্ড করতেছি এই ধরনের থিম প্লাগইন দিয়ে। তো এখানে আমরা এই ধরনের ইন্টারফেসে আসার জন্য বা এই ধরনের প্রোডাক্টগুলো আসার জন্য আমাদের কি করতে হবে? বিল্ড করতে হবে। এই যে ওয়েব সাবমিট মানে আমরা এই ফর্মটা পূরণ করলাম,
পূরণ করার পর তাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো সাবমিট করার জন্য সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করলাম। করার পরে এখানে সময় নেবে, এতক্ষণে আমরা আলোচনা করি, আপনি এখানে এখন মনোযোগ দিতে পারেন। ঠিক আছে, এটা সময় নেবে কিন্তু এখানে 100% হবে, দেন আমরা বাকি অপশনগুলো পাবো। ওইদিকে বসেন, ওইদিকে আমি আরো আগাচ্ছি, সমস্যা নাই, আপনাদের জন্য সমস্যা না হয়। ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারেন, কিন্তু আপনি একটু লেট। আচ্ছা সমস্যা নাই, ভিডিওটা দেখে নেন। হ্যাঁ, ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করেন। হ্যাঁ, যে ওই আপু ইয়া করতেছে ওইখানে দেখেন, না সিলেক্ট হয় নাই ভালোভাবে, একটু ভালোভাবে সিলেক্ট করেন। এই যে দেখেন এইবার করতেছে, এইবার দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ, তারপরে আমাদের সিএমএস টা কি বলেন তো? ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক হয়ে গেছে। ম্যাডাম মনে দেখতে পাচ্ছেন ওইটা না, এইখানে দেখেন, এইখানে এখানে এখন আপনার নাম দেন, মানে সাইটের নামটা কি হবে? হ্যাঁ এটা দেন, আরে দিয়ে দেন না, একটা কিছু টাইপ করে দিয়ে দেন। দেখেন আরে কিবোর্ডে কোনো বম টম নাই, আপনি টাইপ করেন। হ্যাঁ লিখেন, এখানে 90% হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় পাবেন আপনি। হ্যাঁ, তারপরে কন্টিনিউ। হ্যাঁ, এই যে দেখেন কংগ্রাচুলেশন চলে আসছে এখানে দেখেন। ওইখানে এখন ওপেন মানে ইয়ে করেন তাই না? এখানে কংগ্রাচুলেশন লেখা চলে আসছে, আমাদের 100% হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় নেবে। আচ্ছা ওইটা এখন ইয়ে করেন, বাদ দেন, আমরা এটা দেখি। তো এখানে দেখেন আমাদের কংগ্রাচুলেশন লেখা আসছে, তার মানে কি ভিউ ইওর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে এখন হয়ে গেছে তাই না? এখন আমরা কি করব? ভিজিট ড্যাশবোর্ড, মানে আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়েও আমরা কিন্তু ভিজিট করতে পারবো। তো এখানে ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করলাম, করার পরে কি করব বলেন তো? আগে আসবে তারপরে তো দেখবো। আচ্ছা এখানে আমরা কোথায় আছি? WP অ্যাডমিন। এখন আমরা যাচ্ছি যে আমরা যে থিমটা ইনস্টল করলাম সেটা কি আমাদের মানে বিজনেস ওয়েবসাইটটা বা ওয়েবসাইটে কি আমাদের ইনস্টল হয়েছে কিনা, তো সেটা চেক করার জন্য এই যে এখানে মোসাদ্দেক আলী ফ্রিল্যান্সার বিডি এখানে ক্লিক করলাম, বা এখানে মাউসের কাজটা আমি নিয়ে যাচ্ছি, এই যে দেখেন ভিজিট সাইট। তো এখানে ভিজিট সাইটে ক্লিক করলাম, দেন এখন কি আসছে এখানে দেখেন তো আসছে। হ্যাঁ, আমাদের যেই থিমটা আমরা চুজ করছিলাম সেটাই আসছে। এখন এখান থেকে আমি যে লোগোটার কথা বললাম, এই যে লোগো অথবা নিজের ইমেজ, তাহলে এখানে দেখেন আমাদের থিমটা ইনস্টল করা হয়ে গেল। এখন এখানে এগুলো এমনিতে চলে আসলো, আমি থিমটা ইয়া করলাম, এই থিমে এগুলোই আছে। ঠিক আছে, এই প্রোডাক্টগুলোই আছে। হ্যাঁ, থিম তো অন্য থিম দিলে অন্য আসবে, ওখানে আপনি প্রিভিউ দেখতে পাইলেন না তখন, তো এরকমই আর কি বিষয়টা। তো এখানে আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা আমার কি লাগছে, ভালো লাগছে, তো আমি প্রোডাক্টটা পারচেস করতে পারতেছি কিনা সেই অপশনগুলো দেখে নিই। আমরা কিন্তু দুইটা প্লাগইনের মধ্যে একটা প্লাগইন ইনস্টল করছি, তখন আরেকটা প্লাগইন কেন ইনস্টল করব, কেন ইনস্টল করব না, ঠিক আছে, সেটা জানতে গেলে আমাদের এই যে গোল্ডেন ব্যাগ উইথ চেইন এই প্রোডাক্টটা আমাদের ভালো লাগছে তাই না, বা আপনার ভালো লাগছে, বা আমাদের কাজের জন্য আমরা ভালো লাগাটা মানে না লাগলেও লাগছে। ঠিক আছে, হ্যাঁ, তো এখন অ্যাড টু কার্টে ক্লিক করবো। অ্যাড টু কার্ট মানে অ্যাড টু কার্ট মানে আপনার কার্ডে আপনি এটা নেবেন বা আপনি চাচ্ছেন এটা। এই যে দেখেন অ্যাড টু কার্টে করলাম, তারপরে কি বলতেছে ভিউ কার্ড। ভিউ কার্ড বলতে আপনি দেখতে পাবেন প্রোডাক্টের নাম, প্রাইস। তো ভিউ কার্ডে ক্লিক করলাম, কথা বলেন না, দেখেন সরি বলতে হবে না, জাস্ট একটু বলতেছি যে কথা বলেন না, নাহলে আমার অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে আর আমি বুঝাইতে পারবো না ভালোভাবে। তো এখানে ভিউ কার্ডে ক্লিক করলাম, কেন ক্লিক করতেছি বলেন তো? আমরা প্রোডাক্টটা এখন এখানে আমরা ওয়েবসাইটে তুলছি, আমাদের একটাই উদ্দেশ্য, কি উদ্দেশ্য? আমরা পিক্সেলটা সেট আপ করবো এবং বিভিন্ন কাস্টমারের কি সিসি ক্যামেরা দিয়ে তাদেরকে আমরা কি ভিডিও করবো, বা তার বিহেভিয়ার কি, সে কোন প্রোডাক্ট পেজে যাচ্ছে না, হ্যাঁ সেখানে মানে ইয়া করার জন্য, ক্যামেরায় বন্দি করার জন্য আমাদের প্রোডাক্টটা একদম পারচেজ অনুযায়ী বা অর্ডার কনফার্ম করে ফেলছে সেই
অনুযায়ী বা সেই পর্যন্ত আমাদের পৌঁছাইতে হবে, না হলে তো আমরা তাকে ট্র্যাক করতে পারবো না। সে হয়তো হইতে পারে যে ভিউ কাট করার পরে বিগিন চেক আউট করে চলে গেছে, আমরা সে যে শুধুমাত্র বিগিন চেক আউট করলো তাকেও মানে আমাদের ক্যামেরায় নিয়ে আসার জন্য আমাদের এগুলো কিন্তু জানতে হবে ওয়েব পিক্সেলটা সেট আপ করার জন্য। তো এখানে আমি ভিউ কার্ডে ক্লিক করলাম, তারপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি কি কার্ড টোটালস, আমাদের টোটাল কত ডলার দাম এটার 45 বা 45। তো এখানে চেক আউটে ক্লিক করলাম, তাহলে অ্যাড টু কার্ট ভিউ কার্ড চেক আউট। ঠিক আছে, চেক আউট করার পর এখানে কি যাচ্ছে বিলিং ডিটেলস। তো বিলিং ডিটেলস দিলে না দিলে প্রোডাক্টটা কার কাছে যাবে? আমি তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারি, তারা বুঝবে কিভাবে আমি কোথা থেকে অর্ডার করলাম? সেই জন্য তারা কি চাচ্ছে, আপনার ফার্স্ট নেম চাচ্ছে, আপনার লাস্ট নেম চাচ্ছে, আপনার কোম্পানি নেম। এটা অপশনাল, আপনার কোম্পানি থাকতেও পারে নাও থাকতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা এখানে মোসাদ্দেক ভাইয়ের নামটা দিয়েছি, মোসাদ্দেক, তারপরে কি আলী, তাই না? দেন আমাদের কোম্পানি নাই, আমাদের কান্ট্রি কি কাস্টমারের ডিটেলস, যে কাস্টমার অর্ডার করবে বা যেই প্রোডাক্টটা হ্যাঁ দেখিয়েছিলাম। তারপর আবারও দেখিয়ে নিচ্ছি, এখানে একটা বিষয় আছে, বিষয়টা বুঝতে পারবেন কিছুক্ষণ পরে, এখন না। তো এখানে আমাদের কান্ট্রি কি বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ আছে, কেন থাকবে না? বাংলাদেশ কি দেওয়া হয়ে গেছে? সব দেশেরই নাম আছে টোটাল। এই যে বাংলাদেশ পাইছি, কি বাংলাদেশ পেয়েছি। এখন স্ট্রিট অ্যাড্রেস, আমাদের স্ট্রিট অ্যাড্রেস বলেন তো কত? 5200। ওটাকেই ওয়ান কাইন্ড অফ স্ট্রিট অ্যাড্রেস বলা হচ্ছে। তারপরে আমাদের লোকেশন কোথায়? 10 মাইল, দিনাজপুর, বেলডাঙ্গা। বেলডাঙ্গা, আচ্ছা বেলডাঙ্গাই লিখতেছি, বেলডাঙ্গা। বেলডাঙ্গা হয়েছে কি হয় নাই, DANGA, বেলডাঙ্গা 10 মাইল, তাই না? 10 মাইল দিনাজপুর দিলাম আর কি, দিনাজপুর। আমাদের সিটি কি দিনাজপুর। দিনাজপুর বানান ভুল গেছে, হ্যাঁ দিনাজপুর। আবার আমার ডিস্ট্রিক্ট কি এখানে কই আসতে, এই দাঁড়ান ওয়েট, বরিশাল দিয়ে ফেলছি। অবশ্যই যে কোনো সময় পরিবর্তন করা যাবে। এ ভাই কি হচ্ছে ভাই, আমি বুঝতেছি না, মাউসটা অটোমেটিক্যালি কাজ করতেছে। আমাদের এটা কি হবে? আচ্ছা এখানে এই যে দেখেন দিনাজপুর, দিনাজপুর পাচ্ছি, দিনাজপুর। তারপরে কি পোস্ট কোড, এটা অপশনাল, এটা আমরা দিছি বা নাও দিতে পারি। বা নাম্বারটা, ঠিক আছে আমাদের ফোন নাম্বারটা তো আমি ধরে নিলাম 01705913397। এটা আমাদের ফোন নাম্বার, এটা আমার ইমেল অ্যাড্রেস। এবং এখানে কিছু নোট করতে, মানে নোট করলে করতেও পারেন, কিন্তু এটা অপশনাল, আমাদের এটা প্রয়োজন নেই। আমরা অযথা এত ইনফরমেশন দিব কেন? আমাদের যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার ততটুকুই দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে পোস্ট কোড আমরা দেইনি, এখানে আমরা স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সেখানে আমরা না দিলেও হবে। প্লেস অর্ডারে ক্লিক করবো, প্লেস অর্ডারে ক্লিক করার পর এইখানে দেখেন এই যে লাল দাগ চলে আসছে, কেন আসলো? পেমেন্ট মেথড আমাদের বিজনেস যে ওয়েবসাইটটা আছে বা যেই ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, ডিজাইন করলাম, সেই ওয়েবসাইটে আমাদের পেমেন্ট মেথড দেওয়া নাই বা আমরা এখনো পেমেন্ট মেথড সিলেক্ট করিনি। সেই ক্ষেত্রে আমরা একটা প্লাগইন ইনস্টল করছিলাম, সেই প্লাগইনটার নাম কি বলেন তো, ভুলে গেছেন নাকি? স্টার্টার টেমপ্লেট। তো আমাদের এখানে দ্বিতীয় আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, কেন? যেন যে কেউ পারচেস করতে পারে বা আমরা পারচেস করতে পারি। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, যে ব্যক্তি একবার আমাদের বিজনেস পেজে বা বিজনেস ওয়েবসাইটে, আমরা একটা বিজনেস ওয়েবসাইটটা না ওয়ান কাইন্ড অফ, তো এখানে আসার পর যে একটা প্রোডাক্ট কিনে, সে কি পরবর্তীতে আবারও অন্য কোনো প্রোডাক্ট কিনতে পারে কি পারে না? আপনাদের কি মনে হয়? পারে। তো সেই ক্ষেত্রে তার যে আমরা ট্র্যাকিং করব কিসের মাধ্যমে? থ্রু ফেসবুক পিক্সেল। তো ফেসবুক পিক্সেল তাকে ক্যামেরা বন্দি করতে হলে আমাদের এই পেমেন্ট মেথডটা অবশ্যই দিতে হবে, নাহলে তো সে করতে পারবেন, অর্ডারই করতে পারবেন। আমরা পিক্সেল এখনো সেট আপ করি নাই, জাস্ট ওয়েবসাইট আজকে সেট আপ করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্লাগইনটা কোথায় গিয়ে ইনস্টল করতে হয়? কোথায়? না না, এই যে নিচে প্লাগইনস, এই যে প্লাগইনস এর আন্ডারে অ্যাড নিউ প্লাগইন, তো এখানে আমি ক্লিক করলাম। আমাদের প্লাগইনটার নাম কি? দ্বিতীয় প্লাগইনটার নাম কি?
মনে আছে কি? এই যে এটা কন্ডিশনাল পেমেন্টস ফর ই-কমার্স, ঠিক আছে? তো এখানে আমরা কোথায় সার্চ করব? মোসাদ্দেক ভাইয়ের মাথায় এই যে এখানে গুগলে কেন লাগিয়ে সার্চ করবেন। হ্যাঁ, তো আপনি গুগলে বলতেছেন কেন? এখানে গুগলে কোনো কাজ নাই। ব্যাপার না। তো এই যে দেখেন এখানে কোন প্লাগইনটা হয় বলেন তো? এই যে দ্বিতীয়টা কন্ডিশনাল পেমেন্টস ফর ই-কমার্স। তো এখানে আমাদের কি করতে হবে? ইনস্টল নাও করার পরে অ্যাক্টিভেট, তাহলে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু প্লাগইনটা অ্যাক্টিভেট করলেই কি আমরা যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবো বা অর্ডার করতে পারবো? অবশ্যই না। আমাদের এখন এখান থেকে কোথায় যেতে হবে বলেন তো? এই যে দেখেন আমাদের এখানে সেটিংস নামে অপশনটা আছে, অথবা এখান থেকে নিচের অপশনে যাব। আমরা কোন প্লাগইনটা ইনস্টল করলাম? টেমপ্লেট বলছি, কন্ডিশনাল পেমেন্টস ফর ই-কমার্স। তো এখানে কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন? যেন আমাদের ওয়েবসাইটে যে কেউ আসলে আমাদের যে কোনো প্রোডাক্ট তার যেটা ভালো লাগে সেটাই যেন সে নিতে পারে বা অর্ডার করতে পারে। কিভাবে অর্ডার করবে সেটা আমরা একটু আগে দেখে নিলাম। নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে অর্ডার করবে। তো এখানে আমরা যেই প্লাগইনটা ইনস্টল করলাম সেই প্লাগইনের সেটিংয়ে যায় সেই প্লাগইনটাকে দেখিয়ে দিতে হবে যে এটা আমাদের ওয়েবসাইট, বা তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে কেউ যেন কি করতে পারে? অর্ডার করতে পারে, তাই না? তো এত স্লো, একটু আসুক। হ্যাঁ, এই প্লাগইনটা ইনস্টল করতেছি শুধুমাত্র আমরা যেন চেক আউট করতে পারি বা অর্ডার করতে পারি। এখানে কি দেখাচ্ছে? ইনভ্যালিড পেমেন্ট মেথড। তো এটা যেন না দেখায় সেজন্য আমরা প্লাগইনটা অ্যাক্টিভেট করলাম। বা এখানে এই যে দেখেন এখানে অনেকগুলো আসতে পারে, কিন্তু আপনারা এত কিছু কি জানেন না বা জানার দরকারও নাই। হ্যাঁ, একটু নিচে আসবো, আসার পরে এখানে আমরা কি করব বলেন তো? এখানে পেমেন্টে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে চলে আসলো। মানে ফ্রি ওয়েবসাইট তো মানে লোডিং নেই অনেক বেশি। আর যেগুলো আমরা ডোমেইন হোস্টিং বা টাকা দিয়ে করি ওগুলো অনেক ফাস্ট। এই যে এখানে দেখেন এখানে কোথায় ক্লিক করতে হবে বলেন তো? একদম নিচে যাইতে হবে। এই যে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে? ক্যাশ অন ডেলিভারি এটা অন করে দিলাম। অন হয়েছে কি? অন করার পরে আমরা কি করব বলেন তো? কি করব? সেভ চেঞ্জেস। এটা কখনো আসে কখনো আসে না, কিন্তু আমরা যদি এখান থেকে এখান থেকে একটা কি করব? রিলোড দিস পেজ, এইটাতে একটা ক্লিক মারি দিব, ঠিক আছে? মানুষকে লাথি দেবো না, এখানে ক্লিক করবে। তো এখানে আমি ক্লিক করলাম বা রিপ্লেস দিলাম, ঠিক আছে? পেজটা কি জন্য? বোঝার জন্য যে আমাদের এটা অ্যালাউ হইলো কিনা বা ওপেন হইলো কিনা। এই দেখেন ওপেন আছে না? এই যে আছে, এই যে দেখ এটা এরকম ছিল, আমরা এটা অন করলাম। হ্যাঁ, অন করে এখানে সেভ চেঞ্জেস নামে অপশনটা আসছিল না, যার কারণে আমরা একটা রিলোড দিলাম, তাই না? বুঝছেন তো? এখন আমরা কি করব? এখন আমরা আবারও দেখব যে আমরা কি করতে পারতেছি কিনা। প্লেস অর্ডার করতে পারতেছি কিনা। তো এখানে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। কি আসতেছে? আবার সেম প্রবলেম, তাই না? এখানে আবার একটা কি করব? রিলোড দেব। রিলোড দিয়ে আমাদের ইনফরমেশন গুলো কিন্তু আছে না? এখন আবারও কি করব? প্লেস অর্ডার, ঠিক আছে? প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমাদের অর্ডারটা কি কনফার্ম হয়েছে এবার বলেন তো? এই যে দেখেন কি বলতেছে? চেক আউট কমপ্লিট। এবং এখানে কি আপনাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিয়েছে। কেন দিছে? আপনি তার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা অর্ডার করছেন। কেন? আপনি ভালো লাগছে, না লাগলে নাও লাগছে, ঠিক আছে? এর কি বলছেন? থ্যাংক ইউ ফর ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। মানে আপনার অর্ডারটা আমরা রিসিভ করতে পারছি, প্রথমে কিন্তু থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কত অর্ডার নাম্বার কত, এইটা ডেট কত 6 তারিখ, ইমেল কোনটা এইটা, টোটাল কত টাকা, কত ডলার, এটা ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি বলতে কি বোঝাচ্ছে জানেন? আপনি প্রোডাক্টটা যখন রিসিভ করবেন তখন টাকাটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওটাই বলে ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ,
যারা বিজনেস করে অনলাইন, হ্যাঁ তারা অনেকেই এটা করে, ঠিক আছে। ওই যে বিভিন্ন কুরিয়ার সার্ভিস, বাংলাদেশে কিন্তু অনেকগুলো কুরিয়ার সার্ভিস আছে, পাঠাও, আমি যেটা বললাম ভয়েস এটাতে তো কোনো টাকা নেই। পাঠাও, রেডেক্স, ঠিক আছে। তারপরে আরো আছে কিন্তু বেশ কয়েকটা আছে, এগুলোর মধ্যে এগুলো উবার গাড়ি উবারও আছে, হ্যাঁ ওটা তো গাড়ি। মানে এই বিজনেসগুলো আমরা কেউ হয়তো বা জানি, কেউ হয়তো বা জানি না, বা আমরা তেমন এখনো অনলাইনে কিছু অর্ডার করি নাই। আমরা কিন্তু পরবর্তী জেনারেশন ওইটাই আসতেছে, ঠিক আছে, সবকিছু অনলাইনেই হবে আর কি। তো এই হচ্ছে বিষয়। তাহলে 2টা প্লাগইনের কাজ বুঝে গেছেন, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করলাম সেটাও বুঝে গেছেন। এখন কি করবেন? অবশ্যই সাইট অ্যাডমিনে ক্লিক করেন। তাহলে আমাদের একটা কি হয়ে গেল বলেন তো, ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন আমাদের ফেসবুক পিক্সেল সেটআপ করব, তাই না? তো আজকে চলেন পিক্সেলের অল্প কিছু কাজ বা বেসিক কিছু কথাবার্তা বুঝিয়ে নেই। মাথায় কি ঢুকবে না? আচ্ছা, আমাদের কিন্তু আজকে আমি চেষ্টা করছিলাম যে আসলে 2টা ওয়েবসাইট তৈরি করবো, কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে তো আমাদের সময় প্রায় অলমোস্ট শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব বলেন? আরো কিছু করব, আরো কিছু টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, পিকচারের যখন থেকে কি বলে একদিন মানে রিভিউ বলে যে রিভিউ তারপর সর্ট আরে আমি বড় তো রিভিউ তো এখানে হচ্ছিল। আরো কাজ আচ্ছা, এটা সিম্পল বিষয় ভাই, এটা কিছুই না। বললে ওয়েবসাইটে তৈরি হয় কিছুই না। ওই যে প্রথমে আমরা পেনথিয়ন সাইডে আসলাম, ঠিক আছে, আসার পরে সাইন ইন করলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। ম্যাডাম আপনি তো পরে আসছেন, আপনি এগুলো বুঝবেন না হয়তো। আর ভিডিও আমাদের রেকর্ডিং হচ্ছে, আপনি ভিডিওটা দেখে নিন। তো এই যে দেখেন আমরা ওয়েবসাইটে করলাম, ওখানে যাওয়ার পর কি করতে হবে? এই যে আপনার সাইট টাইটেল, তারপরে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, তো কি দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে তাহলে কি করব এখন বলেন? আমি কি আরো বিষয় নিয়ে কথা বলবো? হ্যাঁ, business.facebook.com আমরা ওয়েবসাইটটা করলাম শুধুমাত্র কি আমাদের পিক্সেল সেটআপটা যেন করতে পারি। তো এখান থেকে আমরা পিক্সেল সেটআপ করার জন্য কোথায় যাব? বিজনেস পোর্টফোলিও দেবেন। হ্যাঁ, একটু বুঝাচ্ছি হালকা, আরো কিছু সময় আছে। business.facebook.com এ যাওয়ার পরে ওখানে বিজনেস পোর্টফোলিওতে সেটিংস নামে আইকনটা আছে, ওখানে আসলাম। আসার পরে আমাদের পিক্সেলটা কোথা থেকে সেটআপ করতে হয়? আমি কিন্তু বলছিলাম ডেটা সোর্সের আন্ডারে এই যে পিক্সেলস, কিন্তু পিক্সেলসটা এখন কাজ করে না ফেসবুকের আপডেটের কারণে। তারা এখন পিক্সেলটা কোথায় নিয়ে গেছে? ডেটা সেটে নিয়ে গেছে। তো আমি ডেটা সেটে আসলাম, কিন্তু আমরা পিক্সেলটা সেটআপ করার জন্য আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কি কাজ করে? সিম্পল বিষয়, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এখন কিন্তু আপডেট হয়ে গেছে, আমরা চাইলে কিন্তু প্লাগইন দিয়েও কি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিক্সেলটা ইনস্টল করতে পারি। কিন্তু আমরা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাই না? বা ফেসবুকের মার্কেটিং একবারে ডেটা ড্রিভেন, ঠিক আছে, রেজাল্ট ড্রিভেন যে কোনো বলতে পারেন। তো সেটা করার জন্য আমাদের কিন্তু গুগলের একটা প্রোডাক্ট ইউজ করতে হবে। ইউটিউবও গুগলের প্রোডাক্ট, গুগল তো গুগলই, এই ইউটিউব বলতেছি, গুগলের প্রোডাক্ট, গুগলের প্রোডাক্ট ইউটিউব। তারপর এখানে আরো অনেকগুলো আছে, তাই না? গুগল ড্রাইভ, গুগল প্লে স্টোর, সবই গুগলের। গুগল অ্যানালিটিক্স তো গুগলের, গুগল ট্যাগ ম্যানেজারও গুগলের একটা কি প্রোডাক্ট বা তার নিজস্ব একটা কি সার্ভিস। তো এখান থেকে আমরা কি লিখে সার্চ করব? গুগল বানান ভুল গেছে, বলেন না কেন? গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে, ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো গুগল ট্যাগ ম্যানেজার এইটা, এখানে আমাদের যাইতে হবে এবং গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের কি আবার একটা সাইন আপ করতে হবে, না হলে তো আমি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারবো না। জাস্ট সিম্পলি নেন, কিছুই না। গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে সাইন আপ করে? আপনারা ফেসবুক যেভাবে সাইন আপ করেন বা একটু যেভাবে আমরা ওয়েবসাইট খোলার জন্য প্রথমে সাইন আপ করলাম বা লগ ইন করলাম, সেম ভাবে আমরা এখানে কোথায় আসলাম? প্রথমে আমরা কোথায় লিখে সার্চ করলাম? গুগলে লিখে সার্চ করলাম না, গুগল ট্যাগ ম্যানেজার লিখে। তো গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করার পরে আমরা এখানে আসলাম, কিন্তু এখানে আসার পর আমরা কি ক্লিক হেয়ার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিই। সেই জন্য তারা বলতেছে যে তুমি তো অ্যাকাউন্ট নাই তোমার, তুমি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করো আমার সাথে কি করার জন্য? খেলা করার জন্য।
বাকি তাকে দিয়েই তো আমরা পিক্সেলটা ইয়ে করবো থ্রু জিটিএম বলতে ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপরে কি বলতেছে অ্যাকাউন্ট সেট আপ। এখানে কি বলতেছে অ্যাকাউন্ট নেম। তো আমাদের অ্যাকাউন্ট নেমটা কি? আবার মোসাদ্দেক আলী কি দিয়ে দিই। ঠিক আছে, মানে যে কোনো নাম দিতে হবে আর কি, অথবা বিজনেসের নাম। মোসাদ্দেক আলী, হ্যাঁ ডবল ডি দিছি তো। তারপরে আমাদের কান্ট্রিটা কি? আমাদের কান্ট্রি কি? আমাদের কান্ট্রি নাই না, আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশ পাচ্ছি আমরা, বাংলাদেশ। এই তো, তারপরে এই যে এখানে দেখেন এই অপশনে ক্লিক করতে হবে কিন্তু শেয়ার ডাটা। আমরা গুগলের সাথে ডাটা শেয়ার করব কিনা? অবশ্যই করব, কারণ আমরা কি দিন শেষে ডাটা ড্রিভেন মার্কেটিং শিখতেছি। কেন? যে আমাদেরকে হায়ার করবে তাকে যেন আমরা কি করতে পারি, ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারি। ভালো সার্ভিস প্রোভাইড করলে সে আপনাকে কন্টিনিউয়াসলি কাজ দিবে। আর যদি আপনি ভালো রেজাল্ট না আনতে পারেন তাহলে কি আপনাকে বলবে? এখন আপনি আপনার পাশে যে বসে আছে তাকে একটা কাজ দিলেন, কিন্তু সে কাজটা 2 দিনের কথা বলে 3 দিন লাগাই দিছে, কিন্তু 3 দিন যাওয়ার পরে আপনি যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আমার কাজটা কমপ্লিট করছো কিনা, তখন সে যদি বলে যে আমি তো এখনো কমপ্লিট করতে পারি নাই বা অর্ধেক করছি, তখন কি আপনার ভালো লাগবে? লাগবে না। তো বিষয়টা সেরকম আর কি। তো এখান থেকে আমরা ডাটা শেয়ার করব কার কাছে? গুগলের কাছে। কেন শেয়ার করব? ওই যে আমরা যে বিজ্ঞাপনগুলো রান করব, ঠিক আছে, পিক্সেলটা কিভাবে কাজ করে? সিসি ক্যামেরার মতো। সে যেন ভালোভাবে সবকিছু কি একজন ভিজিটরের বিহেভিয়ার বা তার কি অ্যাক্টিভিটিগুলো ওয়েবসাইটে যাওয়ার পরে কি কি করে ওগুলো ধরে রাখার জন্য আমরা এটাকে শেয়ার করব। এখন এখানে দেখেন আমরা শুধু অ্যাকাউন্ট সেট আপ অপশন থেকে অ্যাকাউন্ট নেম নামে অপশন থেকে অ্যাকাউন্ট নামটা দিয়ে দিলাম মোসাদ্দেক আলী। দেন এখান থেকে আবার একটু নিচে স্ক্রলিং করব। দেন এখান থেকে কি বলতেছে কন্টেইনার সেট আপ। কিসের জন্য কন্টেইনার সেট আপ করবো আমরা? আমাদের ওয়েবসাইটের জন্য, তাই না? ওইখানে প্রথমত কন্টেইনার নামটা দিতে হবে। তো কন্টেইনার নামটা কি? আমাদের বিজনেস নামটা দিতে পারি, অথবা আমাদের ওয়েবসাইট যে আছে না, আমরা ওয়েবসাইটে খুললাম না, তো খোলার জন্য আমরা এখান থেকে ভিজিট করবো বা ভিজিট সাইট। ঠিক আছে, তো ভিজিট সাইটে ক্লিক করলাম, এখান থেকে যে অপশনটা আসতেছে আমরা সেটাই দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ এটা পুরোটাই কপি করলাম। কপি করার পরে এখানে দিয়ে দেবো, কিন্তু এখানে HTTPS-টা নেবে না। হ্যাঁ, তো HTTPS-টা আমাদের কি করতে হবে? ক্যান্সেল করে দিতে হবে। তারপর এখানে দেখেন আমাদের কি কন্টেন্টের নামটা দিয়ে দিলাম। কিসের জন্য? টার্গেট প্ল্যাটফর্ম কি আমাদের ওয়েবসাইটে কে কি করতেছে তাকে আমরা ক্যামেরা বন্দি করব। কি দিয়ে? ফেসবুকের পিক্সেল দিয়ে। ঠিক আছে, ক্যামেরা বন্দি করার জন্য আমাদের এখানে কি আমাদের এটা কি ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটে খুললাম। তো এখানে আমাদের ওয়েবসাইট সিলেক্ট করবো নাকি iOS নাকি অ্যান্ড্রয়েড নাকি কি, এগুলো তো একটাও না। এগুলোর কাজ পরবর্তীতে আছে, এগুলো পরবর্তীতে এটা আলোচনা হবে। তবে এখান থেকে ওয়েবে ক্লিক করলাম। দেন আমরা কি করব? পেজ। এই জন্যই মূলত আমাদের ওয়েবসাইটটা আমরা খুললাম থ্রু জিটিএম। কোনো বিষয় না। এখন এখানে আরো কিছু বিষয় আছে আমরা দেখতেছি। হ্যাঁ, এখানে আসার পরে আমরা কি গুগলের কি ডাটা প্রসেসিং টার্মস এবং কন্ডিশনগুলো বা GDPR এর রুলসগুলো মেনে চলবো কি চলবো না। মেনে না চললে তার প্ল্যাটফর্মে আপনাকে কেন জায়গা দেবে, এই হচ্ছে বিষয়। আপনি যদি কারো কথা না শুনেন আপনাকে সে খারাপ বলবে না, এটা হচ্ছে বিষয়। তো আপনাকে তার কথা শুনতে হবে, যেহেতু আপনি তার প্ল্যাটফর্মে কাজ করবেন বা তাকে দিয়ে কাজ করবেন, তাই না? কিসের জন্য? আপনার বিজনেসের জন্য। তো এখান থেকে আই এগ্রি বা এখান থেকে এটা টিকমার্ক দিয়ে এই যে ইয়েসে ক্লিক করতে হবে। মানে এইখান থেকে একবার এইখানে চলে গেছে, একবার টপে মাথায়। হ্যাঁ, ইয়েসে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের একটা কি দিবে? জাভাস্ক্রিপ্ট কোড দিবে। কেন দিবে? আমরা যে ট্যাগ ম্যানেজারটা কি করলাম? ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আমরা কি আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করছি। আমাদের ওয়েবসাইটে যে কিছুই হোক না কেন সে যেন বুঝতে পারে, সেই জন্য আমাদের এখান থেকে একটা কোড দিবে বা জাভাস্ক্রিপ্ট কোড দিবে। সেটা আমাদের ওয়েবসাইটে কি করতে হবে? ওয়েবসাইটে দিতে হবে। ওয়েবসাইটে কিভাবে দেই বলেন তো? আমি এটা দেখিয়ে দিচ্ছি, আগে তো আসুক অপশনটা। এই যে দেখেন কি এটা কোড দিচ্ছেন একটা। এই কোডটা কোথায় বসাইতে হবে? সিম্পলি নেন বিষয়গুলো, এগুলো কিছুই না এগুলা কি ভাত কি HTML না, এগুলো বেসিক জিনিস। ঠিক আছে, তো এখান থেকে কি বলতেছে বলেন তো?
পেস্ট দিস কোড অন কি বা এস হাই ইন দা হেড। আমাদের যে বিজনেস ওয়েবসাইট আমরা খুলছি, ঠিক আছে, তো এই বিজনেসের কি থাকে, আপনারা কি কখনো নাম শুনছেন হেডার বা ফুটার নাম শুনছেন? হ্যাঁ, তাও তো জানেন ভাই। তো এটাকে কি বলা হয়, হেডার মানে উপরেরটা আর ফুটার মানে নিচেরটা। অর্থাৎ আমরা এটা বলতে পারি পা এবং মাথা। এটা কি ওয়েবসাইটের মাথা, আমাদের পাটা কি নিচে থাকে না, হ্যাঁ ওই যে এটা হচ্ছে পা, পা মানে ফুটার। ফুট কি মিল আছে না কথার সাথে? তো এইখান থেকে হ্যাঁ ওই তো এখানে এইটাকে বলা হয় হেড সেকশন এবং নিচেটাকে বলা হয় ফুটার সেকশন বা ফুট সেকশন। তো এখান থেকে কি বলতেছে, হেড সেকশনে আপনার অনেক ক্ষেত্রে এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা এটা সেট আপ করার সময় এই ট্যাগটা বা এই স্ক্রিপ্টটা বা এই কোডটা কি করতে পারেন, এখান থেকে বলে ওকেতেও ক্লিক করতে পারেন। এখন আপনার মনে হতে পারে আমি এই কোডটা আবার কোথায় গিয়ে পাবো, এই যে এখানে ক্লিক করবেন জিটিএম এখানে, ঠিক আছে, বুঝতে পারছেন? তো ভুলক্রমে আমি ওকেতে ক্লিক করছি, এখন আমি এখানে ক্লিক করলেও পাবো, অথবা অ্যাডমিনের আন্ডারে এখানে আরো অপশন আছে সেগুলোতে গিয়েও পাবো। তো আমি এখান থেকে আপনাদের বেসিক বা আপনারা বিগিন, আমিও বিগিন, তো সেইখান থেকে আমি কোথায় ওয়ার্ক স্পেসে আছি। যাওয়ার পর এখান থেকে এই যে মানে আমরা শুধুমাত্র কি, আমরা কি কি মার্কেটার বলেন তো, ডিজিটাল মার্কেটার আমরা টাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার টাল মার্কেটার তো না, ঠিক আছে। তো এখান থেকে আমরা টেকনিক বা ব্রেন খাটিয়ে এগুলা কাজ হচ্ছে এরকম যে কি আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, ব্রেনটাকে কাজে লাগাইতে হবে। তো সেইখান থেকে আমরা কি করব, এই যে সিম্পলি জিটিএম বা এই কোডটা আছে, এই কোডটা আমরা কপি করব। কপি করার পরে আমরা কপি করছি, আমরা কি ওয়েবসাইটে এখনো পেস্ট করছি, কোথাও করি নাই। তো পেস্ট করার জন্য আবারও থিম প্লাগইনের কাজ বা প্লাগইনের কাজ, ঠিক আছে। তো এখন আপনাদের কাছে এখন আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এখন আমরা কোথায় আছি, আমাদের ড্যাশবোর্ডে আছি, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড যেটা আমরা তৈরি করলাম। তো নতুন একটা কি প্লাগইন ইনস্টল করার জন্য কোথায় যাব বলেন, কোন অপশনে যাব, প্লাগইন অপশনে যাব, এই যে প্লাগইন, তারপরে প্লাগইন অপশনে গেলাম, তারপরে কি অ্যাড নিউ প্লাগইন। তাহলে এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা খুললাম বা এখান থেকে কোডটা আমরা পাচ্ছি, কোডটা পাওয়ার পরে এই কোডটা আমরা কপিও করলাম, কিন্তু ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করার জন্য কোন ধরনের প্লাগইন লাগবে আমাদের, ঠিক আছে। তো আমরা কি অ্যাকাউন্ট করলাম, এটা গুগল ট্যাগ ম্যানেজার, মনে থাকতে হবে তো কথাটা, গুগল ট্যাগ ম্যানেজার। তো এখানে আমরা সিম্পলি কি করব, আবারও সার্চ প্লাগইনে ক্লিক করব। সার্চ প্লাগইনে ক্লিক করে কি সার্চ করব, গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজার লিখলে গুগল ট্যাগ ম্যানেজারের যেই প্লাগইনগুলো আছে সেগুলো এখানে আসবে। তো সেইখান থেকে আমি কি করব, ধরে নিলাম যে আপনারা এখানে সিম্পলি বিগিনার, ঠিক আছে, বা বুঝেন বা বুঝবেন, ঠিক আছে, বেসিক জিনিস। এখানে আপনি সিম্পলি গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করবেন, গুগল ট্যাগ ম্যানেজার, তাই না, হয়েছে বানানটা, আমি তো ইংরেজি পারি না। তো এখানে দেখেন অনেকগুলো কি আসছে, প্লাগইন আসছে, কিন্তু আমরা যেই প্লাগইনটা ব্যবহার করি বা মার্কেটার যারা, টাল মার্কেটার না মার্কেটার, ডিজিটাল মার্কেটার না টাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। তো সেই ক্ষেত্রে এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের জন্য অনেক বেশি পপুলার এবং এই প্লাগইনটার মালিককে থমাস গিগার, ঠিক আছে। প্লাগইনটার নাম কি, জিটিএম ফর ডাব্লিউপি, ডাব্লিউপি তে ওয়ার্ডপ্রেস বোঝাচ্ছে। আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস মানে সিএমএসটা কি, সিএমএস এর পূর্ণ নাম জানেন বা পূর্ণরূপ কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। সিএমএস এর ফুল ইংলিশ না, আমরা সেকেন্ড তো সিএমএস কনভার্ট মেয়ার উইদাউট সিএমএস সিম্পল সিম্পল। শুনেন, আমিও তো একটা সময় জানতাম না, তাই না, আমি খুঁজছি বুঝছি বা আমি বিষয়গুলো করছি, ঠিক আছে। বিষয়গুলো কিন্তু অনেক মজার, যদি করতে পারেন, হ্যাঁ প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এখান থেকে করেন না, এখানে দেখেন ওই যে আমরা কিন্তু এখান থেকে কি এই কোডটা এখনো কি ইমপ্লিমেন্ট করছি আমাদের বিজনেস ওয়েবসাইটের সাথে। তো বিজনেস ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট না করলে এখানে কিন্তু সে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। আপনি কল না দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি কার সাথে কথা বলতেছেন, সেরকম হচ্ছে বিষয়টা। তো এখানে আমরা কি কথা আসলাম প্লাগইন ইনস্টল করার জন্য। তো আমি বলে দিলাম যে এই প্লাগইনটার নাম কি, জিটিএম ফর ডাব্লিউপি। আপনারা এখানে গুগল ট্যাগ ম্যানেজার লিখেও সার্চ করতে পারেন, ঠিক আছে, বোঝার জন্য। তো আমি গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করছি, তাই না। সার্চ করার পরে
এই প্লাগইনগুলো আসছে এবং আমি এখান থেকে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে GTM for WP এই প্লাগইনটা অনেক বেশি পপুলার এবং এখান থেকে আমরা এই প্লাগইনটা কি করব ইনস্টল নাও ক্লিক করে অ্যাক্টিভেট করব। আমরা এখনো কিন্তু কোডটা এখানে সাবমিট করি নাই, ঠিক আছে? তো ইনস্টল নাও ক্লিক করার পর কি করলাম, অ্যাক্টিভেটে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে এখান থেকে একটা কি আসবে বলেন তো, গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা অপশন আসবে। কোথায় পাবো আমরা অপশনটা? আমরা অ্যাপিয়ারেন্সে পাইতে পারি, ঠিক আছে, অথবা আমাদের সেটিংস নামে অপশনটা আছে না এখানে, এখান থেকে নিচে স্ক্রলিং করবেন, এই যে দেখেন এখানে সেটিংসের নাম আন্ডারে আসবে, কিন্তু আমরা আরেকটু নিচে স্ক্রলিং করি। হ্যাঁ, ওই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার অপশন আসছে, আমরা প্লাগইনটা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম, তারপর এই অপশনটা আসবে, এর আগে আসবে না। কিন্তু মনে থাকবে কি? আচ্ছা আসুক, এগুলো কিছুই না, বেসিক জিনিস, কত সমস্যা নেই। এইগুলা নিয়ে আমরা বারবার কথা বলবো, বারবার আসবো, সমস্যা নেই। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি বলতেছে বলেন তো, আমরা কোথায় আসলাম, প্লাগইনটাতে আসলাম, কিন্তু এই যে এখান থেকে বলতেছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডি কোনটা? এটাকেই বলতেছে আইডি। এটা কিন্তু শুধু এই কোডটা না, এখান থেকে এইভাবে ক্লিক করে কপি করতে হবে। তো এখান থেকে আমি এটাকে কপি করলাম তো না, কপি করে কোথায় রাখবো এটাকে? না, এইখানে ওই যে প্লাগইনটা ইনস্টল করলাম, বুঝতেছেন তো নাকি? ওকে, সমস্যা নেই। তো এখানে প্লাগইনটা আমি কি প্লাগইন না, আমি কি কোডটা কপি করে এখানে রাখলাম। আমাদের কিন্তু পুরো কোডটা আমাদের এখানে দিতে হচ্ছে না, মানে এই কোডটা আমাদের হেড সেকশনে বসাইতে হচ্ছে না। আপনারা যদি চান তাহলে আমি ইন ডিটেলস আরো দেখাইতে পারি, কিন্তু আমাদের কাজের জন্য যতটুকু লাগবে ততটুকুই দেখাচ্ছি, না হলে আপনারা সব এলোমেলো করে ফেলবেন। এই কোডটা আমরা কিন্তু আমাদের বিজনেস ওয়েবসাইটে আছে না, ওয়ার্ডপ্রেস CMS, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কিন্তু কোডগুলো এডিট করতে পারি। তো আমরা তো কি মার্কেটার বা ডিজিটাল মার্কেটার, তো আমাদের কাজ তো কোড নিয়ে না, তো আমরা কোডিংয়ে যাবো কেন? আমরা ব্রেনটাকে কাজে লাগাবো। সেজন্য আমি এখান থেকে, আপনারা বলতে পারেন যে এই কোডটা কি আমরা এইখানে দেখতে পাবো? অবশ্যই পাবো। এই যে দেখেন এখানে এই কোডটাই ওইখানে আছে, লাস্ট 3টা ডিজিট কি বলেন তো? RP2, এখানে আসছে কি RP2। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমি এটা কপি করে কোথায় রাখলাম? এখানে রাখলাম। রাখার পরে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি নাই। তো এখান থেকে এই যে নিচে সেভ চেঞ্জেস নামে অপশনটা আসবে, এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। করার পরে দেখেন সবকিছু ঠিক আছে। এই যে দেখেন সেটিংস সেভ, মানে আমাদের সেটিংসটা আমরা সেভ করতে পারছি। তারপরে এখানে কি বলতেছে, এই যে দেখেন কন্টেইনার কোড, এটা কিন্তু অফ হয়ে গেছে, এখান থেকে আমাদের অন করে দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না এটা। তো অনে ক্লিক করলাম, করার পরে কোথায় যাবো? এইটাকে মাঝখানেটা করে দেবো। হ্যাঁ, তারপরে কি সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস আবারও ক্লিক করবো, আবারও দেখে নিবো সবকিছু ঠিকঠাক আছে কিনা, না হলে কিন্তু কাজ করবে না আমাদের, ঠিক আছে? এটা একটু দেখে নিতে হয় আর। এই যে দেখেন এবার ঠিক আছে, অন আছে, এটাও মাঝখানে। হ্যাঁ, এখন আমরা আমাদের বিজনেস ওয়েবসাইটে যাবো, তাই না? তো এখান থেকে আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করলাম আমাদের ওয়েবসাইটে, সেটা বোঝার জন্য কি করতে হবে? আবারও গুগলে যাইতে হবে। গুগলে যাওয়ার পর একটা কি আছে, আছে যে কি বলে, মনে পড়তেছে না, কি করা যায় বলেন? গুগল ট্যাগ ইনস্টল লেখা আছে, মনে আছে, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন আছে একটা, ঠিক আছে? মানে এই এক্সটেনশনটা কেন আমরা করতেছি বলেন তো? আমাদের বিজনেস ওয়েবসাইটে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলে আসবে। হ্যাঁ, এই যে ক্রোম ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনটাকে আমাদের কি করতে হবে? অ্যাড টু ক্রোম করতে হবে, ঠিক আছে? তো আমি অ্যাড টু ক্রোম করলাম, করার পরে অ্যাড এক্সটেনশন, মাথায় হাত দিয়েছি, দাঁড়ান, হয়ে গেছে। এই বিষয়গুলো আমরা আবারও আসবো। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই কারণেই, যেন আপনাদের পরবর্তীতে বলতে পারেন। আমি আপনাকে প্রশ্ন করবো যে আমরা কি করছিলাম, গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে কোন প্লাগইন, এগুলোর জন্য বলতে পারেন, ঠিক আছে? এই কাজগুলো আবারও আসবে আমাদের, এত প্যারা নিচ্ছেন কেন? আমাদের কি আজকে ক্লাস শেষ না? তো তাহলে এখন এইটা এক্সটেনশনটা কোথায় আসবে বলেন তো? এই যে এই অপশনটা আছে না, এইখানে আসবে। আসছে কি?
আসছে, ওইখান থেকে গুগল টেক অ্যাসিস্ট্যান্ট লেগাসি সার্চ করলাম। দেন আমরা আমাদের কি প্লাগইনের মাধ্যমে আমরা এখানে আমাদের কি ট্যাগ ম্যানেজারের আইডিটা দিলাম না, এখানে এই যে ট্যাগ ম্যানেজারের আইডি দিলাম, দেওয়ার পরে আমাদের বিজনেস ওয়েবসাইটে আসলাম। আসার পরে এখানে কি করব, এই অপশনটাতে ক্লিক করে দিব, দেন ডান, তারপরে হ্যাঁ বলে ক্লিক করব, তারপরে একটা কি করব, রিলোড দিব। এখান থেকে দেখবো যে আমাদের ট্যাগ ম্যানেজারটা বা আমাদের ট্যাগ ম্যানেজারের কোডটা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হইলো কিনা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেক করার জন্য, ঠিক আছে। আপনি বিকাশে টাকাটা পাঠাইছেন, সে পাইছে কিনা সে আপনাকে কনফার্ম করেন না, সেরকম বিষয়টা আর কি, ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ, ওইখান থেকে আসার পর এই যে দেখেন সবুজ অপশন আসছে, এবং আমাদের ট্যাগ ম্যানেজারের লাস্ট 3 ডিজিট কি ছিল, RP2। তাহলে এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি এক্সটেনশনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কোথায় আসি, ওয়েবসাইটে, এটা ওয়েবসাইট খুললাম আমরা, সব কিছু দেখছি। এই যে দেখেন রেজাল্ট, একটা রেজাল্ট পাইছি, কোন রেজাল্ট, গুগল ট্যাগ ম্যানেজার। এই ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা ইন্টিগ্রেট হয়ে গেছে উইদাউট কি কোড, শুধু ট্যাগ আইডিটা কপি করলাম, প্লাগইনের মাধ্যমে ইনস্টল করলাম, দ্যাটস ইট। কোনো প্রশ্ন? জাস্ট বেসিক জিনিসগুলো রাখেন। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু পিক্সেল নিয়ে এখনো কথা বলিনি। ওভার হ্যাঁ হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা কি পিক্সেল সেটআপ করব। এখন এখানে আমি আগে যে কথাগুলো বলছি যে একটা ভিজিটর ওয়েবসাইটে যে কি করে অ্যাড টু কার্ট করে, তো আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কি করব, অ্যাড টু কার্টে ক্লিক করলো, ওটা পিক্সেল দিয়ে কি করব, মনে করেন ভিডিও ক্যামেরা আমরা লাগাই দিব, তো সেই জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, সেই জন্য আমরা এটা ইনস্টল করলাম বা আমাদের ওয়েবসাইটের সাথে কি করলাম, ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেশন করলাম। তো আজকে তাহলে এখান এই পর্যন্তই নাকি, নাহলে ওভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আমরা পিক্সেলটা কোথায় পাই বলেন তো, ডেটা সেটের আন্ডারে, ডেটা সোর্সের আন্ডারে। হ্যাঁ ডেটা সেট, তো এখান থেকে পিক্সেলটা তৈরি করার জন্য কোথায় ক্লিক করতে হবে, এন্ডে ক্লিক করতে হবে। আজকে পিক্সেল সেটআপ না করি নাকি, হ্যাঁ। তো পিক্সেল সেটআপটা আবার এই যে গুগল ট্যাগ ম্যানেজার আসলাম না, আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কি করলাম, এই পিক্সেলটা এইটা কানেক্ট করলাম, কানেক্ট করার পর আমাদের সাবমিট অপশনে একটা ক্লিক করতে হবে, পাবলিশ করতে হবে, নাহলে কিন্তু ট্যাগটা পাবে না। হ্যাঁ, দেন আমরা কি কি ট্যাগ এখানে করব, ওয়েবসাইটের সবগুলো এখানে আসবে আর কি, যে কে এর টুকারে ক্লিক করলো, কে প্রোডাক্ট টেস্ট ভিউ করলো, ঠিক আছে, এখানে ট্যাগ তৈরি করি। তো আমরা এগুলো পরবর্তীতে দেখব। জাস্ট আমরা কি করলাম, গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করলাম বা গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট খুললাম এবং ট্যাগ ম্যানেজারের আইডিটা নিয়ে আমাদের বিজনেস ওয়েবসাইটে রাখলাম থ্রু কি প্লাগইন। প্লাগইনটার নাম কি ছিল, GTM for WP, এতটুকু।